পুরো রমজান জুড়ে যে জিনিসটা আমি কখনোই বাইরের দোকান থেকে কিনি না সেটা হচ্ছে বুন্দিয়া। কারণ ঘরে যদি এত পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করা যায় তাহলে বাইরের দোকান থেকে কেন কিনবো বলুন। আজকে আপনাদেরকে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করে দেখাচ্ছি। আমার এই রেসিপিতে একবার বুন্দিয়া তৈরি করলে একদম পারফেক্টভাবে মিষ্টির দোকানের মতো বুন্দিয়া ঘরেই তৈরি করতে পারবেন। তো প্রথমেই 2 কাপ পরিমাণে বেসন ভালোভাবে চেলে নিয়ে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। পানি কিন্তু অল্প অল্প করে এখানে অ্যাড করবেন, আর 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিলেই হবে। তো এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ওঠে। তো বেসন গোলানোটাই হচ্ছে খুবই প্রয়োজনীয়, মানে বেসনটা যত ভালোভাবে আপনারা গোলাতে পারবেন ততই কিন্তু বুন্দিয়াটা সুন্দরভাবে হবে। তো দেখতে পাচ্ছেন গুলাতে গুলাতে মানে মিক্স করতে করতে বেসনটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরকম একটু দাগ কেটে দেখবেন, যদি দেখেন এটা দাগ কাটার পরে কিছুক্ষণ দাগটা রয়ে গিয়েছে, সাথে সাথে মিশে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন এই গোলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি 2 রকম যেহেতু কালার করব তার জন্য এখানে একটু লাল রং দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরকম 2টা চামচ লাগবে, একটা হচ্ছে বুন্দিয়া দেওয়ার জন্য মানে তৈরি করার জন্য, আর তার সাথে উঠে নেওয়ার জন্য। এবার আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, অল্প একটু দিয়ে দেখলাম, সাথে সাথে যদি বুন্দিয়াটা উপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন এই তেলটা একদম পারফেক্টভাবে রেডি। তো এখন আমি ভালো করে বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর এভাবে দিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গোল বল তৈরি হয়েছে একদম মুক্তার দানার মতো। তো এভাবে কিন্তু বুন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে, একদম মচমচা করে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকবে। আর মচমচা করে না ভাজলে কিন্তু বুন্দিয়ার ভিতরে রস ঢুকতে চাইবে না। অনেকে হয় কি দেওয়ার পরে উপরের দিকে একটু ফুলে উঠলে 2-3 মিনিট রেখে তারপর নামিয়ে ফেলেন, এটা কিন্তু একদমই করলে হবে না। বুন্দিয়া একদম মচমচা করে ভেজে নিতে হবে। আর এভাবে মচমচে করে ভেজে আপনারা কিন্তু একটা বয়ামের মধ্যে ভরে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন। শিরার জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণে চিনি, তার সাথে প্রায় 2 কাপের মতো, 2 কাপ না প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো একটু ভালো করে যখন চিনিটা গলে যাবে একটু ঘি দিয়ে দিচ্ছি একটা শাহি ফ্লেভারের জন্য। তো ঘি আমি এখানে হাফ চামচের মতো ব্যবহার করেছি। লেবুর রস দিয়ে দিয়েছি যেন চিনিটা শক্ত না হয়ে যায়। তো এখন লেবু রস দেওয়ার পরে ভালোভাবে নেড়েছে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে যখন চিনিটা একদম ভালোভাবে গলে যাবে তখন একটু এখানে জাফরান দিয়ে দিচ্ছি। আর জাফরানটা দিলে হয় কি দেখতে যেমন সুন্দর লাগে, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কত মচমচা করে আমি এই বুন্দিয়াগুলো তৈরি করেছি। এখন এই শিরার মধ্যে আমি ঢেলে দিব। তো শিরার মধ্যে যখন ঢালবেন তখন চুলার আঁচটা কিন্তু একদম লো রেখে দিতে হবে, আর লোতে রেখেই শিরার মধ্যে দেওয়ার পরে 10 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। চুলার আঁচ মোটেও কিন্তু হাই করবেন না, একদম লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন এইভাবে শিরাটা কমতে কমতে একেবারে কমে গিয়েছে, আর এই বুন্দিয়ার মধ্যে একদম রসটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তো আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন যেটা করব, চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে কিন্তু এই শিরা বাকি যতটুকু আছে ততটুকু ভিতরে একদম ভালোভাবে ঢুকে যাবে। চুলাটা কিন্তু বন্ধ আছে, দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি একবার নেড়ে দিচ্ছি। একদম সব শিরা বুন্দিয়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে রসালো আর পারফেক্ট বুন্দিয়া তৈরি হয়ে গিয়েছে। প্রতিটা দানার মধ্যে কিন্তু একদম চিনি মানে শিরা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম প্রেস করলে দেখবেন ভিতর থেকে রস একদম টুপটুপ করে পড়তে থাকবে। তো এইভাবেই কিন্তু ঘরেই আমি খুব সহজে বুন্দিয়া তৈরি করি, খেতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হয়। আল্লাহ হাফেজ।